হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা সায়েন্স পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষার সংশোধনমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং। অর্থাৎ সায়েন্স যে টিচিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষার কী গুরুত্ব রয়েছে, কীভাবে এই পদ্ধতিতে রিমিডিয়াল বা সায়েন্স করতে গেলে, সায়েন্সে টিচিং করতে গেলে কীভাবে রিমিডিয়াল টিচিংকে কাজে লাগানো হয়, সেই স্টেপগুলো সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কি, যে এই রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ বলতে কী বোঝায়। একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিশু শিক্ষার্থী থাকে। কিছু শিক্ষার্থী থাকে যারা খুব সহজেই কোনো বিষয় বুঝতে পারে বা অন্যদের থেকে এগিয়ে থাকে। কিছু শিশু থাকে যারা অ্যাভারেজ থাকে, আবার কিছু শিশু থাকে যারা অন্যদের মতো সমান তালে এগিয়ে যেতে পারে না। প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকে। তাহলে সেই সমস্ত পিছিয়ে পড়া শিক্ষার্থী, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের তুলনামূলকভাবে যেসব শিক্ষার্থীরা পিছিয়ে থাকছে, তাদের আর 5টা শিশুর মতো সমানভাবে এগিয়ে নেওয়ার জন্য বা তাদের দুর্বলতাগুলোকে দূর করে যে শিক্ষণ প্রদান করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কিন্তু সংশোধনমূলক শিক্ষণ বা রেমিডিয়াল টিচিং। তাহলে এই যে শিশুদের করা যে হচ্ছে, এটা যে কোনো একটা অস্বাভাবিক ঘটনা বা সেই যে শিশু পিছিয়ে পড়ছে সে যে অস্বাভাবিক, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকের মধ্যেই কিছু সক্ষমতা, কিছু দুর্বলতা থাকে। তো দেখা যাবে হয়তো এখানে যেহেতু আমরা সায়েন্স পেডাগজির কথা বলছি, অনেক শিক্ষার্থী আছে যারা সায়েন্সে তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে। তাহলে কিভাবে তারা পিছিয়ে পড়ছে, কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, সেগুলোকে চিহ্নিত করে তাদের নতুনভাবে শেখানোর যে প্রচেষ্টা বা প্রয়াস, সেটাকেই বলা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। এই শিক্ষণের যে সংগঠন করা হবে বা এর যে তার যে পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে প্রসিডিওর অফ অর্গানাইজিং, ঠিক আছে, সেটা কি করে করা হবে? প্রথমেই যেটা হবে যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিতকরণ। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে তাদের প্রথমে চিহ্নিত করতে হবে। কীভাবে চিহ্নিত করতে হবে? প্রত্যেকের কিছু না কিছু আলাদা আলাদা সমস্যা থাকে। তাহলে একই প্রকার যে সমস্যা রয়েছে, যে ধরনের শিক্ষার্থী রয়েছে, তাদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা যাবে কারোর ক্ষেত্রে শিক্ষণ কার্যকরী হচ্ছে না, কারোর ক্ষেত্রে প্রক্ষোভগত সমস্যা, কারোর ক্ষেত্রে স্বাস্থ্যগত কারণ, বিভিন্ন কারণে কিন্তু তারা পিছিয়ে পড়ে। অনেক জায়গায় দেখা যায় তাদের প্রাক্ষবিক নিরাপত্তা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে ইমোশনাল সিকিউরিটি, সেক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে সঠিকভাবে যে বিভাজন করা হচ্ছে বা সঠিক যে কারণ নির্ণয় সেটা করতে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে কি হয় যে বিজ্ঞান পঠনের যে একটা অভ্যাস সেটা অনেকের মধ্যে থাকে না, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে পঠন দক্ষতা বা পড়ার দক্ষতার উন্নতি সাধনের ব্যবস্থা করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র শিক্ষার্থীদের ত্রুটি থাকে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক বা শিক্ষিকা তিনি যে মেথডে পড়াচ্ছেন, যে মেথড তিনি অ্যাপ্লাই করছেন, যে পদ্ধতি তিনি অ্যাপ্লাই করছেন, সেটা শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে উভয় পক্ষই দেখতে হবে। একদিকে শিক্ষার্থীদের দেখতে হবে, এবং এরম ধরনের দেখা গেল যে একটা শ্রেণীকক্ষে 40 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 35 জন শিক্ষক বা শিক্ষিকার টিচিং মেথডে বুঝতে পারছে, কিন্তু 5 জন শিক্ষার্থী রয়েছে তারা বুঝতে পারছে না। তাহলে তাদের আলাদা একটা গ্রুপে করতে হবে। সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে কী করতে হবে? তারা যে মেথডে বুঝতে পারে তাদের জন্য সেটা ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে চিহ্নিতকরণের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে সংশোধনযোগ্য বস্তুর নির্বাচন, অর্থাৎ সিলেকশন অফ কারেক্টিভস। সেখানে কি বিষয় সংশোধন করতে হবে, কোথায় কোথায় কী ত্রুটি আছে, সেই ত্রুটির সমাধান কি, সেই সমস্ত ধৈর্য সহকারে নিরীক্ষণ করতে হবে। এবং সেটা যদি পাঠের জন্য অনুপযোগী হয় তাহলে আবার পুনর্বার পাঠদান করতে হবে, বা সেখানে পাঠদানের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই পাঠদান পদ্ধতির ক্ষেত্রে সেই ত্রুটি দূর করতে হবে। নেক্সট হচ্ছে সংশোধনের প্রস্তুতি বা ইউজ অফ কারেক্টিভস। কী সংশোধন করতে হবে সেই ব্যাপারকে কাজে লাগাতে হবে। সমস্ত কিছু নিরীক্ষণ হয়ে যাওয়ার পরে গ্রুপ ভাগ করতে হবে, এবং সেই গ্রুপ ভাগ করে দিলে যার যে ক্ষেত্রে সমস্যা সেই সংশ্লিষ্ট বিষয়ের ত্রুটিগুলো বা দুর্বলতাগুলো কাটানো হবে। এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ পঠন পাঠন যেটা রয়েছে বা
প্রত্যেক দিনের যে পঠন পাঠন সেটাকেও কন্টিনিউ করতে হবে, যাতে তার সাথে দুর্বলতার কোনো সম্পর্ক নেই। রেগুলার যে পঠন পাঠন সেটা চলবে, তার পাশাপাশি যে দুর্বলতার দিকগুলো আছে সেগুলোকে আলাদাভাবে তার পরিপূরক শিক্ষণ বা যেটাকে বলা হয় কম্পেনসেটরি টিচিং হিসেবে সেটাকে রাখতে হবে। লাস্ট হচ্ছে কি মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। আমরা জানি যে মূল্যায়ন কী ক্ষেত্রে করা হয়, যে সার্বিক মূল্যায়ন হয়, সাময়িক মূল্যায়ন হয়। তাহলে সেক্ষেত্রে মূল্যায়নের যে বিষয় অর্থাৎ রিমেডিয়াল টিচিং কতটা কার্যকরী হলো, সংশোধনমূলক কতটা কার্যকরী হলো, সেক্ষেত্রেও মূল্যায়ন করে তার সফলতা, তার সার্থকতা সেটা বিচার করতে হবে। এবার মূল্যায়নের ওপরে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে মূল্যায়নের ওপরে অলরেডি ভিডিও করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা আই বাটনে চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা যেটা দেখব যে শিক্ষণ পদ্ধতি কী, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের শিক্ষণ পদ্ধতি কী, রিমিডিয়াল টিচিংয়ের মেথডস কী। প্রথমে কি মৌখিকভাবে শিক্ষার্থীদের মধ্যে কি অসুবিধা রয়েছে, সেই শিক্ষার্থীদের কাছ থেকে মৌখিকভাবে সেই অসুবিধাগুলো জানতে হবে। ব্যক্তিগত ত্রুটি নির্দেশ করে তাদের নির্দিষ্ট বর্গীকরণ বা বর্গে বা বিভিন্ন গ্রুপে সাজাতে হবে। বিশেষ বিশেষ অসুবিধার কথা মনে রেখে ছোট ছোট শ্রেণীতে ভাগ করতে হবে। প্রথমে তো গ্রুপ করা হলোই, এবং সেই গ্রুপের মধ্যেও দেখা গেল যে দুজনের একটা পড়া বোঝার বা বিজ্ঞানে অনীহা রয়েছে, কিন্তু তার মধ্যে দেখা গেল বিজ্ঞানেরও তো আবার বিভিন্ন বিভাগ আছে, কারুর দেখা গেল বায়োলজিতে অনীহা আছে, কারোর ফিজিক্সে রয়েছে, কারোর কেমিস্ট্রিতে রয়েছে। তাহলে সেই অনুযায়ী আবার 3টে আলাদা বর্গীকরণ করতে হবে। সংশ্লিষ্ট বর্গ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মূল্যায়ন করে জানতে হবে। এবার প্রত্যেক যে ছোট ছোট ভাগ করা হলো তার উপর তাদের রিমিডিয়াল টিচিং করতে হবে, এবং রিমিডিয়াল টিচিং হয়ে যাওয়ার পরে সেই ছোট ছোট গ্রুপগুলোকে আবার আলাদা আলাদাভাবে মূল্যায়ন করে দেখতে হবে যে কতটা সেটা কার্যকরী হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত দুর্বলতা, বাজে অভ্যাস এগুলি রয়েছে, যেগুলো শিক্ষণের ক্ষেত্রে তার বাধা সৃষ্টি করছে, সেগুলোকে অবশ্যই দূর করতে হবে। এই পদ্ধতির উপযোগিতা বা উপকারিতা কি? শিক্ষার্থীদের মধ্যে বোঝার যে গ্যাপগুলো, যে ফাঁকগুলো, সেগুলো দূর করতে সাহায্য করে। যে বিষয়টি সে বুঝতে পারছে না, সে পিছিয়ে পড়ছে, সেই বিষয়টি শেখানো হয়, ফলে তার মধ্যে সেই বিষয়টি শেখার উৎসাহ যোগায়। এটি একটি প্রয়োজনীয় ও সঠিক পদক্ষেপ যা ভবিষ্যৎ শিক্ষার পথকে প্রশস্ত করে। না, একটা শিশু যদি বা শিক্ষার্থী যদি পিছিয়ে পড়তে থাকে, তাহলে কি তার মধ্যে শেখার একটা অনীহা এসে যায়, তাহলে সে শিক্ষা থেকে দূরে চলে যাবে। কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে কি হচ্ছে, তাহলে সেই ভবিষ্যৎ শিক্ষার পথকে প্রশস্ত করা হচ্ছে। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেহেতু তাদের স্পেশালভাবে ট্রিট করা হচ্ছে, তাহলে তারা কি করছে, তারা তাদের দুর্বলতাগুলো কাটিয়ে নিয়ে আর 5টা সাধারণ শিশুর সঙ্গে সমান তালে এগোতে পারছে। এছাড়া তারা যে পিছিয়ে পড়ছে, তুমি কেন পিছিয়ে পড়ছো, তুমি পারছো না, এরকম যে বা আমি পারছি না আরও সবাই পারছে, এই হীনমন্যতা বোধ তাদের মধ্যে আস্তে আস্তে কেটে যায়। কারণ তারা যখন রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে তাদের দুর্বলতাগুলো আস্তে আস্তে কাটাতে পারে, তখন তাদের মধ্যে একটা কনফিডেন্স এসে যায় যে হ্যাঁ, আমরাও এটা পারি। হয়তো আমরা একটু দুর্বল, আমাদের একটু দেরিতে হচ্ছে, কিন্তু আমরাও পারি। তাহলে তাদের মধ্যে যে হীনমন্যতা বোধটা আছে সেটা আস্তে আস্তে কেটে যায়। তাহলে এই হলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।